আসসালামু আলাইকুম। অনেকেই জানতে চেয়েছেন পাসপোর্ট করতে বর্তমানে কি ডকুমেন্টস প্রয়োজন হয়, অথবা পাসপোর্ট আছে যেটার মেয়াদ শেষ হয়ে গেছে সেটা আপনি রি-ইস্যু করবেন বা রিনিউ করবেন, সেটার জন্য কি ডকুমেন্টস প্রয়োজন হয়, অথবা আপনার এমআরটি পাসপোর্ট রয়েছে আপনি ই পাসপোর্টে রূপান্তরিত করবেন। সুতরাং এই তিনটি বিষয়কে কেন্দ্র করে এছাড়াও পাসপোর্ট সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবেন এই ভিডিওতে। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি, আপনারা দেখছেন নাজিমস গুডনেস। প্রিয় ভিউয়ার্স, বর্তমানে আপনি যদি পাসপোর্ট করতে যান, সর্বপ্রথম আপনার যে ডকুমেন্টটি লাগবে তা হচ্ছে অনলাইনে আবেদনের কপি। মানে আপনি আপনার মোবাইল থেকে অথবা আপনার কম্পিউটার থেকে অথবা আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে, যদি কম্পিউটার দোকান থেকে যান সেক্ষেত্রে 100 টাকার মতো লাগতে পারে, আপনি আবেদন করবেন পাসপোর্ট ই পাসপোর্টের জন্য। epassport.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে গভর্নমেন্টের এখানে গিয়ে আপনার আবেদনের ফর্ম রয়েছে, আবেদন করবেন। সেই ফর্মটি প্রিন্ট দিয়ে বের করে সেই ফর্মটি সংগ্রহ করবেন সর্বপ্রথম। 2 নম্বরে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি বাধ্যতামূলক। যদি আপনার বয়স হয় 18 বছর, 20 বছর থেকে 20 বছরের উপরে যদি হয় সেক্ষেত্রে ন্যাশনাল আইডি কার্ড বাধ্যতামূলক। যদি আপনি বিদেশে থাকেন সেক্ষেত্রে আপনার ন্যাশনাল আইডি কার্ড আগেই করেননি, এখন সংগ্রহ করবেন কিভাবে? সম্ভব না। তাই আপনার জন্য শুধু বিদেশে থাকা নাগরিক যদি অনলাইনে আবেদন করে সেক্ষেত্রে তার জন্য হবে ন্যাশনাল আইডি কার্ডের পরিবর্তে জন্ম নিবন্ধনের অনলাইন কপি ইংরেজি ভার্সনটি তিনি অনলাইনে আবেদন করে কমপ্লিট করে সেটা সংগ্রহ করে অ্যাটাচ করবেন। আর যাদের বয়স 18 বছরের নিচে তারা তাদের যে অনলাইন জন্ম নিবন্ধন রয়েছে সেটা অ্যাটাচ করবে। পাশাপাশি 18 বছরের নিচে হওয়ার কারণে তারা তাদের পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপিও এখানে দিতে হবে। অবশ্যই মনে রাখতে হবে পাসপোর্টের আবেদন ফর্মে আপনি যে তথ্য দিয়েছেন সে তথ্য অনুযায়ী যাতে আপনার এনআইডি কার্ড অথবা আপনার জন্ম নিবন্ধন অথবা আপনার বাবা মায়ের তথ্য যাতে মিল থাকে। কোনোটা যদি বেমিল হয়ে থাকে আগে সেটা সংশোধন করে তারপরে পাসপোর্টের জন্য আবেদন করবেন। তো দুটি বিষয় গেল, প্রথম হচ্ছে আপনার অনলাইন আবেদন ফর্ম, 2 নম্বর হচ্ছে এনআইডি অথবা জন্ম নিবন্ধন। 3 নম্বর যে ডকুমেন্ট লাগবে তা হচ্ছে পাসপোর্ট রিনিউ করতে অথবা নতুন করতে আপনার যে সরকারি নির্ধারিত ফি রয়েছে সেটা ব্যাংকে জমা দিবেন। জমা দিলে ব্যাংক যে রসিদ দিবে এই রসিদ, এই 3টি বিষয় হচ্ছে ম্যান্ডেটরি আপনার পাসপোর্ট করতে গেলে বর্তমানে এটা মাস্ট লাগবে। পাশাপাশি যে ডকুমেন্ট আপনার রিকোয়ারমেন্ট বা প্রয়োজন হতে পারে তা হচ্ছে অনেকের ক্ষেত্রে নাগরিক সনদ। আপনি ইউনিয়নে বসবাস করলে ইউনিয়ন পরিষদ থেকে, পৌরসভা হলে পৌরসভা অফিস থেকে, সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশন অফিস থেকে আপনার নাগরিক সনদ সংগ্রহ করতে হবে। আরও একটি বিষয় হচ্ছে আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন সেক্ষেত্রে কিছু অফিসিয়াল ক্ষেত্রে পাসপোর্ট করতে গেলে আপনার সরকারের অনুমতি নেওয়া লাগবে, মানে আপনার অফিসের অনুমতি নেওয়া লাগে। সেক্ষেত্রে সেই অফিসের অনুমতিপত্র যদি চাহিদা থাকে পাসপোর্ট অফিসের, সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে আছে আপনার বিভিন্ন মন্ত্রণালয়ের নির্দেশনা থাকে, এটা চাকরির ধরন অনুযায়ী হয়ে থাকে, সেটা সবার জন্য প্রযোজ্য না, স্পেশাল কেস এটা বিশেষ ক্ষেত্রে। আরও একটি ইনফরমেশান দিয়ে রাখি, 18 বছরের নিচে এবং 65 বছরের উপরে যাদের বয়স তারা কিন্তু পাসপোর্ট পাবেন 5 বছর মেয়াদি, মানে পাসপোর্টের মেয়াদ থাকবে 5 বছর। আর যাদের বয়স 18 বছরের উপরে এবং 65 বছরের মধ্যে তাদের পাসপোর্টের বয়স হবে 10 বছর মেয়াদ। আরও একটি বিষয় বর্তমানে প্রয়োজন হয় অ্যাপয়েন্টমেন্ট। আপনি যে পাসপোর্টের যাবতীয় ডকুমেন্ট অ্যাকোমোডেট করেছেন, একসাথে করেছেন, এটা জমা দিতে যাবেন একদিন অফিসে, পাসপোর্ট অফিসে। এটা আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিস হতে পারে যেখানে আপনি বসবাস করেন যে জেলায়। আপনার জেলায় যদি প্রচণ্ড ভিড় থাকে পাসপোর্টের, যেমন ঢাকার ক্ষেত্রে এটা রয়েছে, সেখানে অনলাইন থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় যে আমি অমুক দিন জমা দিতে আসতে চাচ্ছি। আপনি চাইবেন অ্যাপয়েন্টমেন্ট, চাইলে তারা ওই সময়টা তারা নির্ধারণ করে দিবে আপনি পাসপোর্টের এই ডকুমেন্ট নিয়ে কবে জমা দিতে যেতে পারবেন। ওই অ্যাপয়েন্টমেন্টের প্রিন্ট করে নিতে হবে আপনার ডকুমেন্টের সাথে। তার মানে অ্যাপয়েন্টমেন্ট যে জেলার পাসপোর্ট অফিসে বাধ্যতামূলক, সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট অনলাইনে আপনি খোঁজ করলে পাবেন, সেখান থেকে নিয়ে অ্যাপয়েন্টমেন্ট অ্যাটাচ করতে হবে। কারণ ওই দিন আপনি যখন যাবেন পাসপোর্ট অফিসে সেখানে কিন্তু আপনার হাতের যে ফিঙ্গার প্রিন্ট নিবে, চোখের যে আইরিশের যে আছে সেটা নিবে, আপনার ছবি নিবে,
প্রয়োজনীয় যে ডকুমেন্টারিগুলো তাদের নেওয়া রয়েছে অফিস থেকে, সেগুলো কিন্তু ওই অ্যাপয়েন্টমেন্টের উপর ভিত্তি করে আপনার কাছ থেকে ওই দিন নেবে। এই জন্য যে অফিসগুলোতে অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক, সেখানে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রিন্ট দিয়ে সে ছবি অ্যাটাচ করতে হবে। এছাড়া বর্তমানে কিন্তু পাসপোর্টে আগে যেমন ছবি তুলে দিতে হতো, সেটা কিন্তু অ্যাজ ইউজুয়াল প্রয়োজন নাই। তবে 18 বছরের নিচে যারা শিশু বা 5 বছরের নিচে যাদের বয়স, তাদের ছবি আপনার ল্যাব প্রিন্ট ছবি দিতে হবে, ল্যাব প্রিন্ট ছবি তুলে দিতে হবে। এমনকি পিতামাতার ল্যাব প্রিন্ট ছবিও সেখানে সংযুক্ত করতে হবে। এটা হচ্ছে শিশুদের ক্ষেত্রে এই রিকোয়ারমেন্টটি বাধ্যতামূলক। পাশাপাশি যারা রিনিউ করবেন তারা পূর্বের পাসপোর্টের ফটোকপি দিতে হবে, এবং যেদিন আপনি ডকুমেন্ট জমা দিবেন ওই দিন পূর্বের পাসপোর্টটি সাথে নিয়ে যেতে হয়। কারণ হচ্ছে অনেক সময় তারা পাসপোর্টটি দেখতে চায়। পাশাপাশি আপনি যদি পূর্বের পাসপোর্ট হারিয়ে ফেলেন সেক্ষেত্রে অবশ্যই ফটোকপি দিয়ে আপনি জিডি করবেন, এবং জিডি করার যে কপি সেটা আপনি শো করলেই তারা বুঝতে পারবে আপনার পূর্বের পাসপোর্ট হারিয়ে গিয়েছে, সুতরাং ওই কপিটাই আপনার জন্য ভ্যালিড ওই সময়। পাসপোর্ট হারিয়ে গেলে কিভাবে জিডি করতে হয় এই বিষয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে। পাশাপাশি পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আমাদের এই গ্যালারিতে রয়েছে বিস্তারিত ভিডিও। যে কোনো সমস্যায় আপনি এই গ্যালারিতে প্রবেশ করে পাসপোর্ট সংক্রান্ত তথ্য জানতে পারবেন। আপনি যখন আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে এই প্রয়োজনীয় ডকুমেন্টগুলো জমা দিবেন, তখন তারপর তারা গ্রহণের পর আপনার ছবি, স্ক্যান, ফিঙ্গারপ্রিন্ট, চোখের আইরিশের স্ক্যান সব কিছু নেওয়ার পর তারা 5 থেকে 7 দিন অথবা 12 দিনের মধ্যে কিন্তু পুলিশ ভেরিফিকেশনের জন্য আসবে। এটা যদি আপনি পূর্বে এমআরটি পাসপোর্ট ব্যবহার করে থাকেন, পূর্বে পুলিশ ভেরিফিকেশন হয়ে থাকে, সেক্ষেত্রে নতুন করে পুলিশ ভেরিফিকেশন হবে না। কিন্তু আপনি যদি নতুন পাসপোর্ট নিতে চান, সেক্ষেত্রে আপনার পুলিশ ভেরিফিকেশন আসবে। সেখানেও আপনার ভয় পাওয়ার কিছু নেই। পুলিশ ভেরিফিকেশন আসলে কি প্রশ্ন করতে পারে, কোন ধরনের কথা বলতে পারে, বা এটা ফেস করার নিয়মাবলী কী, এ বিষয়ে একটি ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, আপনি দেখে আসতে পারেন। পুরো ভিডিওটির মূল তথ্য আবারও আমি রিভিউ করে শোনাচ্ছি। সর্বপ্রথম অনলাইনে আবেদনের ফর্মটি আপনি অ্যাটাচ করবেন। 2 নম্বরে আপনার এনআইডির কপি অথবা জন্ম নিবন্ধনের কপি অবশ্যই সঠিক হতে হবে। 3 নম্বরে ব্যাংকে টাকা জমা দেওয়ার যে রসিদ রয়েছে সেটি। 3-এর পর থেকে যে ডকুমেন্টগুলো, সেগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট যদি থাকে, এটা হতে পারে কিছু কিছু ক্ষেত্রে আপনার সার্টিফিকেটের ফটোকপি, কিছু কিছু ক্ষেত্রে আপনি যে জব করেন জবের একটা অফিসের একটা অনুমতিপত্র, এটা গভর্নমেন্ট জব হতে পারে, যে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে বেশিরভাগ হয়ে থাকে। তো পরবর্তী বিষয়গুলো হচ্ছে রিকোয়ারমেন্টের অনুযায়ী। রিনিউর ক্ষেত্রে আপনার পূর্বের পাসপোর্টের ফটোকপি জমা দিতে হয়। এইভাবেই আপনি বর্তমানে আপনার পাসপোর্টটি নিজেই করে ফেলতে পারেন অনলাইনের মাধ্যমে। পাশাপাশি আরেকটি বিষয়, অনেকেই আগে বিভিন্ন ডকুমেন্ট সত্যায়িত করা হতো। যেমন ধরেন আপনার এনআইডি কার্ড সত্যায়িত করা লাগতো এমবিবিএস ডাক্তার বা প্রথম শ্রেণীর গেজেটেড প্রাপ্ত কর্মকর্তা দ্বারা, বা বিভিন্ন ডকুমেন্ট, জন্ম সনদ অথবা আপনার নাগরিক সনদ, অথবা ছবি। বর্তমানে এই ধরনের কোনো কিছু সত্যায়িত করতে হয় না, কারণ আপনাকে আইডেন্টিফাই করার জন্য আধুনিক টেকনোলজি ব্যবহার করা হয়। আপনার হাতের ফিঙ্গারপ্রিন্ট, আপনার চোখের আইরিশের যে তারপর আপনার ফেসের ছবি আধুনিক যে ক্যামেরা দিয়ে সেটা তারা করে নিচ্ছেন। মানে আপনাকে আইডেন্টিফাই করার জন্য মেজর কোনো সমস্যা নেই। তাই বর্তমানে আর সেই যে আগের যে চল ছিল ভেরিফাই করা, একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা অ্যাটাস্টেড করা, সেগুলো এখন আর বর্তমানে লাগবে না। আশা করি পুরো তথ্যমূলক ভিডিওতে আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড করা হয়। তাই আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। কোনো বিষয় জানার ইচ্ছে থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।